আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো বিছানাটা গোছানো। তো এই যে দেখেন আমার ছেলে গতকাল রাত্রে সে পড়বে, বাট তাকে এখানেই খাটের এই মাথাটার উপরেই ABCD লিখে দিতে হবে। তো রাত্রিবেলা লিখে দিচ্ছি, আর এই পাশটা সে একা একাই পণ্ডিতি করে এসব লিখছে হোয়াইট পেন দিয়ে। আর এই যে অগোছালো সেই বিছানাটা, সেই বিছানাটা এখন আমি ঠিক করব। আর আমার যে গায়ের চাদরটা আমার ছেলের বালিশের উপর দিয়ে রাখে, যেন বালিশটা ঠান্ডা না থাকে, কভারটা যেন উষুম থাকে, যেহেতু ছোট বাচ্চা একটু একটু বেশি কেয়ার করতে হয়। তো এই তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আর এই কাঁথাটা আসলে ভ্যাকসিন, যেহেতু ঠান্ডা, শীতের দিন একটু বেশি ঠান্ডা হয়ে থাকে, সেজন্য আমি এই কাঁথাটা সবসময় পেতে রাখি। বাচ্চা খেলাধুলা করে অনেক সময়, এখানে বসে বসে খেলে। তো আর এই তো বিছানা গোছানোর পর সকালবেলার নাস্তাতে আমি কালকে রাত্রে বাসি ভাত ছিল, সেটা ভাজা করেছিলাম আর ডিম পোচ করেছিলাম। তো ওইসব নাস্তা খাবার পরে আমার ফুপুদের বাসায়, আমার পাশে আমাদের ফুপুর বাসা, তো সেই ফুপুর বাসার ছাদের উপরে আমাদের এক মন, তো এই ধানগুলোকে আসলে আতপ চাউল করা হবে। 1 মণ ধান আছে এখানে। তো মা বলল, যেহেতু এই ছাদের চারোদিকে কোনো ইট দিয়ে কোনো ওয়াল দেওয়া নেই, তো সেহেতু বাচ্চা নিয়ে যাওয়া যাবে না, তুমি একাই যাও। পরে আমি একা একা গিয়ে সেই ধানগুলো একটু মেলে দিয়ে আসলাম। কিন্তু এই তো দেখেন, আমি এসব পারি না কাজ। আসলে আমাদের কোনো আবাদি জমি নেই যে এসব কাজ কখনো করব। তো এই তো কোনো রকম করলাম। আসলে কি বলবো, এখানে একটু মোটা, ওখানে একটু বেশি, কম, কোথাও কোথাও নেই। তো কোনো রকমে দিয়ে আসছি, পরে মা এসে আবার এটা ঠিক করে দিবে। আর যেমন তেমনই হোক কাজটা করলাম। কিন্তু এই তো নামার সময় এটা আমার অনেক ভয় লাগে, এই সিঁড়িটা আমার অনেক ভয় লাগে। উঠতে তেমন কষ্ট হয় না, কিন্তু নামতে গেলে অনেক ভয় লাগে এই সিঁড়িটাতে। তো যাই হোক, আমি যেহেতু একজন নতুন ব্লগার, আমার ভুল হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এই তো সকাল 11:30টার সময় আমার বাবা এই ডাল পুরি, সিঙ্গারা, আর এটার নাম যেন কি আমি জানি না, এর ভিতরে কোনো পুর ছিল না, শুধু এমনিতে একটু ভাজ করে এটা ফ্রাই করা হয়েছে। তো এই জিনিসটার নাম আমি জানি না। তো আমার বাবা এইসব নিয়ে আসছে খাবার জন্য। তো এগুলো খেতে আমি আগে খুব পছন্দ করতাম, জানি না এখন কি হয়েছে, খাই তো তবু তেমন একটা যে মুখরোচক বা পছন্দের তেমন না। আগে একসময় এগুলো খুব খেতাম। তো তারপরে বাবা মাছ নিয়ে আসলো, তো মা মাছগুলো কাটবে। আমি সাইফান বাবাকে গোসল টোসল করাবো, খাওয়াবো দাওয়াবো। মায়ের রান্না আছে, তো আজকে রান্নার ভিডিওগুলো আমি করতে পারি নাই, যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে। তো আজকে আমাদের মেনু ছিল এই তো 2 পিস মাছ ভাত ছিল সাইফানের জন্য আর আমার বাবার জন্য, আর হলো যে আজকে ডিম আলু তরকারি আর ঢেঁড়স ভাজি হয়েছে। আর বিকালবেলা মনে হলো একটু আচার খাই, তো জলপাইয়ের আচারগুলো খাচ্ছিলাম। মাই বানিয়েছিল আচারগুলো। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো ভুল হলে ক্ষমা করবেন, আর এই ছোটো বোনটার পাশে সবাই থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।